ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে দেশে অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুললেও সরকারি বেশ কয়েকটি দপ্তর ঘুরে দেখা গেছে কর্মস্থলে উপস্থিতির হার কম এবং কাজের পরিবেশ তেমন জমে ওঠেনি। আরও জানবো সহকর্মী দিদারুল ইসলামের কাছ থেকে। ঈদের দীর্ঘ 7 দিনের ছুটি শেষে আজ অফিস আদালত খুলেছে। চট্টগ্রামের বিভিন্ন অফিস, ব্যাংক, বিমা এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলেছে। যদিও দেখা যাচ্ছে চট্টগ্রামের অধিকাংশ দোকানপাট কিন্তু এখনও খুলে নাই, মার্কেটগুলো কিন্তু অধিকাংশ মার্কেট এখনও খুলে নাই। যেসব অফিসে আমরা অফিস পাড়ায় গিয়েছি সকাল থেকে একেবারে আজ দুপুরের পর থেকেও উপস্থিতি মোটামুটি বলা যায় যে অনেকটাই কম। বিশেষভাবে যেসব সেবাদানকারী প্রতিষ্ঠান আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু এখনও সেবাগ্রহীতারা তেমন নাই। যদিও অফিসের যারা স্টাফ তারা উপস্থিত ছিল, অনেক অফিসে দেখা গিয়েছে যে অফিসের উপস্থিতি কিছুটা কম। সেটা তাদের কাছে জানতেছি, আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে 26শে মার্চের যে ছুটি সেটার সাথে তাদের যে ঐচ্ছিক ছুটি 2 দিন যোগ করে অনেক কর্মকর্তাই ছুটি নিয়েছেন, যার কারণে হয়তো কয়েকজন কর্মকর্তা ছুটিতে আছেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের অফিস পাড়ার যে দৃশ্য সেটা আমরা দেখেছি, বিশেষভাবে ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু কিছুটা চাপ আমরা লক্ষ্য করেছি সকালের দিকে। ব্যাংক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কিছুটা মানুষ থাকলেও অন্যান্য সেবা প্রতিষ্ঠানগুলোতে তেমন কিন্তু লোকজনের সমাগম আমরা দেখিনি। সকাল থেকে আমরা নগরীর রাস্তাঘাট সব জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় যে দৃশ্যটা দেখেছি, এখনও কিন্তু কর্মচাঞ্চল্য পুরাদমে ফিরে আসেনি চট্টগ্রামের সড়কে কিন্তু খুব একটা চাপ নেই। একেবারে খুব সাদাসিধেভাবে খুব অল্প স্বল্প গাড়ির চাপ লক্ষ্য করেছি আমরা। এখানে আরেকটা বিষয় যদি আপনাদেরকে জানা যায়, চট্টগ্রামে কিন্তু পেট্রোল পাম্পের অনেক পেট্রোল পাম্পই কিন্তু বন্ধ দেখেছি আমরা। কাছে কথা বলেছি, তাদের জানতে চেয়েছি পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণটা। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে পরিমাণ তেল তারা পাচ্ছে ডিপো থেকে, সেই পরিমাণ তেল দিয়ে আসলে পেট্রোল পাম্প খোলা রেখে ঘন্টা 2 ঘন্টার মধ্যে তাদের তেল হয়তো শেষ হয়ে যাচ্ছে, মানে খুব বেশি সময় তারা তেল বিক্রি করতে পারছে না। তাদের পরিমাণটা আমরা যখন তারা বলেছে যে গত এই যে 2025 সালের এই সময়ে যে পরিমাণ তেল তারা কিন্তু সেই পরিমাণ থেকে 30% কমিয়ে যে পরিমাণটা দাঁড়ায় তার অর্ধেক তেল কিন্তু তাদেরকে ডিপো থেকে দিচ্ছে। এই সীমিত পরিমাণ তেল দিয়ে আসলে যে পরিমাণ চাপ, সেটা যদি এখনও পরিবহনের চাপটা নগরে অতটা বাড়ে নাই, তারপরও এই অবস্থাতেই কিন্তু যে সংকটটা তারা দেখছে এবং আমরা যে সংকটটা চোখে পড়ছে আমাদের, যেটা দেখছি নগরীতে যখন পরিবহনের চাপ বাড়বে পুরোদমেই পেট্রোল পাম্পগুলো বন্ধ অনেকটা এরকম অবস্থায় হতে পারে। খুব শীঘ্রই বিষয়টা সুরাহা না হলে হয়তো পেট্রোল পাম্পগুলো হয়তো খোলাও যাবে না, এরকমই অবস্থা। তারা বলেছেন যে এখানে আসলে গ্রাহক যারা তেল নিতে আসে তাদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হতে হচ্ছে বারবার কম তেল দেওয়ার কারণে। কারণ সরকারের যে ঘোষণা যে তেল পরিপূর্ণ নিতে পারবে, সেই ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে তারা তেল দিতে পারছে না। তো এই বিষয়টা তারা বলছে যে এটা সরকারের দ্রুত সুরাহা করা উচিত। এবং চট্টগ্রামের যে অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা যেটা আমরা দেখেছি, রাস্তাঘাট একেবারে কোনো দিকে খুব একটা চাপ নেই, এখনও পর্যন্ত নগরীর শপিং মলগুলো খুলে নেই। সব মিলিয়ে চট্টগ্রামে এখনও কর্মচাঞ্চল্য পরিপূর্ণ ফিরে আসে নাই। চট্টগ্রামের কর্মচাঞ্চল্য ফিরে আসতে হয়তো আগামী রোববার থেকে পরিপূর্ণ কর্মচাঞ্চল্য ফিরে পাবে চট্টগ্রাম থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ।